তার সঙ্গে বাঙালির একটা কোথাও আত্মিক যোগাযোগ আছে। তিনি নিজেও বাঙালি একজন। আমাদের এখানে বাংলায় সেভাবে ভালো অনুবাদ প্রকাশিত হয়নি। যে সমস্ত আমাদের সাধু সন্তদের বইপত্র বেরোয়, সেই বইয়ের ছবি দেখে আমাদের সাধু সন্ত হয়ে যেতে হতো এতদিনে। বাংলা ভাষায় পড়তে চাই আর কি, তাদের কাছে আমার মনে হয় যে অরুন্ধতী রায়ের এই লেখাগুলো ভীষণভাবে গ্রহণযোগ্য হবে। অরুন্ধতী রায়ের আত্মকথামূলক বই মাদার মেরি কামস টু মি। একজন সাধারণ কিশোরী কিভাবে হয়ে উঠলেন আজকের অরুন্ধতী রায় এবং তার মায়ের সঙ্গে তার জটিল সম্পর্ক, এই সমস্ত বিষয় নিয়ে তার এই রচনা। তার মায়ের সম্পর্কে তিনি বলেছেন, আমার আশ্রয় আমার ঝড়। এই বইটি প্রকাশিত হতে চলেছে বাংলাতেও, বাংলায় এর অনুবাদ করবে ডেজ পাবলিশিং। এই খবর পেয়েই আমরা চলে এসেছি ডেজের ঘরে এবং আমাদের সঙ্গে আজকে আছেন ডেজ পাবলিশিং এর কর্ণধার শুভঙ্কর দে তথা অপু দে। স্যার, প্রথমেই জিজ্ঞেস করব যে এই যোগসূত্রটি কিভাবে তৈরি হলো। অরুন্ধতী রায়ের সঙ্গে যোগসূত্রটা ওনার যিনি এজেন্ট ছিলেন তার এক বন্ধু, যিনি এখন মানে অনুবাদ সাহিত্যে একটা অন্য জায়গা নিজেকে নিয়ে এসছেন, তিনি হচ্ছেন অরুণাভ সিনহা। তিনি আমাকে প্রথম প্রস্তাব দেন যে অরুন্ধতী রায়ের এই নতুন যে বইটি প্রকাশিত হয়েছে, এই বইটি তোমরা কি বাংলা করতে চাও? তো আমরা এক কথায় রাজি হয়ে যাই যে অবশ্যই এই বইটা আমরা বাংলা করব। তারপরে তার এজেন্টের মাধ্যমে আমাদের এই সেতুটা তৈরি হয়েছে বাংলা অনুবাদের। তাহলে অনুবাদ করছেন কে? অরুণাবদা নিজেই করছেন। তিনি এবং তার যে একটা টিম আছে, তিনি মূলত বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করেন, কিন্তু বেশ কিছু বইও তিনি ইংরেজি থেকে অন্যান্য ভাষা থেকে তিনি বাংলাতে অনুবাদ করেছেন। তো আমরা অরুণাবদাই বাংলা অনুবাদটা করবেন আর কি। তো তিনি অলরেডি কাজটা শুরু করেছেন। আচ্ছা, তাহলে কবে প্রকাশিত হচ্ছে মোটামুটি? বইটা অনুবাদ করতে একটু সময় লাগবে এবং আশা করছি আমরা 26-এর মাঝামাঝি সময় একটা সময় আমরা বইটার একটা প্রকাশ অনুষ্ঠান করব। আচ্ছা, বইটির প্রচ্ছদ নিয়ে তীব্র বিতর্ক। হ্যাঁ, বাংলাতেও কি সেই একই প্রচ্ছদ রাখা হচ্ছে? জানি না এই বিতর্ক কেন হলো হঠাৎ করে, কি কারণে হলো। তার একটা প্রচ্ছদে যে ছবিটা আছে আর কি, সেই ছবি নিয়েই মূলত বিতর্কটা শুরু হয়েছে এবং সেটা নিয়ে মামলাও হয়েছে, মামলা খারিজও হয়ে গেছে। তো আমার মতে এটা নিয়ে কোনো বিতর্কের কোনো জায়গা থাকে না আর কি। আসলে এই প্রচ্ছদ দেখে আমারও ভীষণ ভালো লেগেছে এবং আমরা এই ধরনের প্রচ্ছদ আগে একটা বই আমরা করেছিলাম, বাংলা বই। সেটা হচ্ছে সঙ্গ নিঃসঙ্গতা ও রথীন্দ্রনাথ বলে, আপনি তুমি রইলে দূরে মেন বইটার নাম। এটা নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়ের লেখা এবং সেখানে রথী ঠাকুরের সঙ্গে মীরা চট্টোপাধ্যায়ের যে চিঠিপত্র তার একটা সংকলন আছে। তো এই বইটাতে যে ছবিটা আমরা ব্যবহার করেছি রথী ঠাকুরের, সেখানেও রথী ঠাকুর একটা সিগারেট তার ঠোঁটে ঝুলছে সেরকম একটা ছবি আমরা পেয়েছিলাম এবং সেটাই আমরা ব্যবহার করেছিলাম। এই বইটার বিষয়বস্তু কোথাও মনে হয়েছিল যে এই ছবিটার মধ্যে দিয়ে আর এই ঠাকুরবাড়ি এবং তথাকথিতটাকে যে একটা যে আমরা যে মোড়ক ভাবি আর কি, সেটাকে কোথাও ভেঙে বেরিয়ে আসার একটা বিষয় তার মধ্যে দিয়ে ওটা ফুটে উঠেছে। তো আমরা ওই ছবিটা ব্যবহার করেছিলাম। এখানেও আমার মনে হয়েছে অরুন্ধতী রায়ের যে ধরনের বলিষ্ঠ চরিত্র এবং যেটা তিনি যাতে বিশ্বাস করেন, সেই জায়গা থেকে আমার মনে হয় যে এই ছবিটা সেরকম ভাবে কোথাও যে ওনার যেটা বিতর্ক হয়েছিল যে উনি এই সিগারেট খাচ্ছেন, তার যারা ফলোয়ার আছেন তাকে যারা করেন তাদেরকে তিনি উদ্বুদ্ধ করছেন, তাহলে তো বলতে হবে যে এত বছরে যারা যে সমস্ত আমাদের সাধু সন্তদের বইপত্র বেরোয়, সেই বইয়ের ছবি দেখে আমাদের সাধু সন্ত হয়ে যেতে হতো এতদিনে। আমরা তো হইনি। এমনকি বাংলা বইতেও ধরুন 19 শতকের যে ধরনের বই আমরা প্রকাশ করি, পুরনো কলকাতা, বাবু কালচার, সেখানেও আমরা হুকোর ছবি দিই, সেখানেও আমরা গড়গড়ার ছবি দিই। তো সেইগুলোকেও যখন আমরা দিতে পারি, তাহলে এই ধরনের একটা ছবি সেটাকে আমরা কেন ব্যবহার করতে পারবো না আমি জানি না। কুম্ভতে যদি আমরা কোনো বই, কুম্ভের ওপরে যদি কোনো বই করি, সেখানে কোনো সাধুর মুখে একটা গাঁজার কলকে দেওয়া ছবি সাধারণত আমরা ব্যবহার করি, তাতে বোঝা যায় যে এটা হচ্ছে কুম্ভের ছবি। তো
সেটা দেখে যদি আমরা সাধু সন্ত হয়ে গাঁজা খেতে শুরু করে দিই তাহলে তো পুরো দেশটাই সেরকম হয়ে যেত আর কি। তো এইগুলো যদি না হয় তাহলে এই ছবিতে আমার মনে হয় না কেউ সেরকম ভাবে উদ্বুদ্ধ হয়ে সিগারেট খাওয়া শুরু করে দেবেন। হ্যাঁ, তো এটা একটা আলাদা মাত্রা দিয়েছে বলে মনে হয় এই ছবি। তো এটা যখন এজেন্টের সঙ্গে আমাদের কথা হয়েছে তখন এজেন্টকে আমরা বলেছি যে আমরা যে প্রচ্ছদটা আছে আমরা এই প্রচ্ছদটাই যেরকম ভাবে আছে শুধু ইংরেজির জায়গায় বাংলা নামটা আমরা ব্যবহার করব। বাংলা নাম ঠিক হয়েছে এখন? না, এখনো ঠিক হয়নি, অনুবাদের কাজ শুরু হয়েছে, নাম এখনো ঠিক হয়নি। অনুবাদ সাহিত্যের বাজার ঠিক কিরকম, আর অরুন্ধতী রায়কেই কেন বেছে নিলেন এই জন্য? না, অরুন্ধতী রায় বাঙালি, তার মধ্যে যেহেতু তিনি আমাদের নর্থ বেঙ্গল, মানে নর্থ বেঙ্গল নয়, আমাদের ইস্টনের তিনি বাসিন্দা, সেখান থেকে উঠে এসছেন এবং সেখানকার যে কালচার আমাদের মধ্যে, তা সেই কালচারেরও বেশ কিছু অংশ আমরা সেই কালচারের মধ্যে দিয়েও গেছি। তো তার সঙ্গে বাঙালির একটা কোথাও আত্মিক যোগাযোগ আছে, তিনি নিজেও বাঙালি একজন, বাঙালি পরিবার থেকে এসছেন। তো সেই জায়গা থেকে বাঙালি মানে আমাদের কাছে তিনি কিন্তু ভীষণ পপুলার আর কি, অরুন্ধতী রায়। তো সেখানে আমার মনে হয়েছে যে তার যেসব বইগুলো বেরিয়েছে, প্রকাশিত হয়েছে, এর আগে তো গড অফ স্মল থিংস বেরিয়েছিল, এবং এখন যে নতুন যে বইটা বেরিয়েছে মাদার মেরি কামস টু মি, তো এগুলো আমাদের এখানে বাংলায় সেভাবে ভালো অনুবাদ প্রকাশিত হয়নি। তো আমার মনে হয়েছে যে এই বইগুলো যদি বাংলায় ভালো অনুবাদ হয়, বাংলায় যদি অনুবাদ করা যায়, তাহলে এর পাঠক আছে। এবং তিনি যে জায়গা থেকে উঠে আজকে যে জায়গায় এসে পৌঁছেছেন সেটা তো অনেকটাই বর্ণনা হয়েছে মাদার মেরি কামস টু মি এর মধ্যে। তো সেই আমার মনে হয় যে এই বইগুলো পাঠকরা যারা আমরা বাংলা ভাষায় পড়তে চাই আর কি, তাদের কাছে আমার মনে হয় যে অরুন্ধতী রায়ের এই লেখাগুলো ভীষণভাবে গ্রহণযোগ্য হবে। তো দ্য গড অফ স্মল থিংস এর কথা বললেন আপনি, হ্যাঁ, এটারও অনুবাদ হচ্ছে? হ্যাঁ, আমরা এই দুটো বইয়েরই অনুবাদ সত্ত্বটা নিয়েছি এবং দুটো বই আমরা অনুবাদ করছি। ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে, মানে এই মাদার মেরি কামস টু মির ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে বিপণন একটু বড় ভূমিকা হ্যাঁ, করেছে। বাংলার তাহলে বিপণন পরিকল্পনাটা ঠিক কি? বাংলায় সেরকম ভাবে বিপণনটাও যদি আমরা ঠিকভাবে করতে পারি, আমার মনে হয় যে, এবং যারা বাংলায় অরুন্ধতী রায়ের লেখা পড়তে চান তাদের কাছে কিভাবে আমরা পৌঁছতে পারি তার একটা যদি স্ট্র্যাটেজি তৈরি করা যায় আগে থেকে, তাহলে আমার মনে হয় যে আমরাও সেই সাফল্যটা পাবো। এবং অরুন্ধতী রায়কে আরো অন্যান্য ভাষাতেও আমার মনে হয় যে তার লেখাগুলো যারা আমরা ইংরেজিতে পড়ছি বা অন্যান্য ভাষাতেও তার লেখা যদি আমরা পড়তে পারি, ভারতীয় ভাষা তো অনেক, হ্যাঁ, সুতরাং সেই ভাষাগুলোতেও আমার মনে হয় যে অরুন্ধতী রায়ের বইয়ের অনুবাদের প্রয়োজন আছে। তা আমাদের মনে হয়েছে যে তার এই বই আমরা আশা করছি বাঙালি পাঠকদের কাছে পৌঁছাতে পারবো, অরুন্ধতী রায়ের লেখার সঙ্গে বাঙালি পাঠকের পরিচয় ঘটাতে পারবো। যারা ভালোবাসে অরুন্ধতী রায়কে তাদের কাছে আমার মনে হয় যে একটা আলাদা গ্রহণযোগ্যতা বাড়বে।